হ্যালো এভরিওয়ান, আমি আজকে বানাবো পিঠে। আর এই শীতে পিঠে খেতে তো দারুণ লাগে। আর কি পিঠে বানাবো সেটা জানতে হলে তোমার এই ছোট্ট ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা সবাই এক ঝলক আমার এই ছোট্ট ভিডিওটা দেখে নাও। তো আমি আজকে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে চই পিঠে। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি রুটি বানানোর পিঁড়ি, তারপর এখানে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিয়েছি, সেটাকে আবার পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। তো চলো এবারে ছই কাটা যাক। এই পিঠেটা কিন্তু বাঙালির খুব ফেমাস একটা পুরোনো আমলের পিঠে। অনেকেই জানে না এই পিঠেটা করতে বা কাটতে। আর আমরা এই পিঠেটাকে বলে থাকি ছই পিঠে, চুষি পিঠে, আর একটা নাম আছে সেটা হচ্ছে সিমুই পিঠে। তো তোমরা সবাই কে কি নামে জানো সেটা প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও। আসলে এই পিঠেটা অনেকটা ঝামেলার বলে কেউ খেতেই চায় না। আর এই যে ছই কাটছি দেখতে পাচ্ছ, এটা খুব একটা ইজি নয়। যে পারে তার কাছে সহজ, যেমন আমি পারি আমার কাছে সহজ। তো দেখো ফাইনালি আমার ছই কাটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কেটেছি আমি। খুব ভালো কাটা হয়েছে। তোমরা দেখে বলো প্লিজ সবাই কেমন হয়েছে। তো এটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। শুধু দুধ আছে এখানে, জল মেশাইনি। তো দুধটাকে ভালো করে তেজপাতা, এলাচ এটা দিয়ে ভালো করে জ্বালাবো। আসলে এই দুধটা যত ভালো করে জ্বালাবো ততই স্বাদ হবে। তারপরে দিয়ে দেবো আমি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, কিন্তু আমার যেহেতু খেজুরের গুড় ছিল তাই জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আর তাছাড়া পিঠে বলতেই তো খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কি পিঠে বানাই? তো তারপরে কাটা ছইগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমার মা আমাকে একটু হেল্প করছে। আসলে পিঠেটা আমি তৈরি করলেও ক্রেডিটটা কিন্তু আমার মায়ের। মা আমাকে